চলে এলাম আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে ওলকপি মানে শালগম, সেটা প্রথমে ছুলে নিয়ে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি গোল গোল করে। এটাকে এখন গরম জলে একটু ভাপিয়ে নেব, একটু সামান্য নুন দেব। এই যে গরম জলে ভাপিয়ে নিচ্ছি, প্রেসারে কিন্তু সিটি দেবেন না, তাহলে একদম গলে যাবে। ভাপানোর পরে এই যে একটু নরম থাকবে, খুব বেশি কিন্তু নরম হবে না। তারপরে কিছু মশলা করব বলে রেডি করে নিয়েছি পোস্ত আর একটু কাজু বাদাম আর চিনি বাদাম ভিজিয়ে রেখেছি, আর পাশে একটুখানি সর্ষে আমি পেস্ট করে নিয়েছি। তারপর গরম তেলে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। তারপরে সেই ওলকপিগুলো আমি দিয়ে দিলাম, মানে শালগমগুলি দিয়ে দিলাম তেলে। একটু ভালো করে ভাজা করে নেব, লাল লাল করে ভাজা করে নিলে কিন্তু খুব টেস্ট হয় এই রেসিপিটা, একটু করে দেখবেন আপনারা। নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে একটা বাটির মধ্যে কিন্তু আমি কিছু গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম, যেমন জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু আদা বাটা না দিলেও চলবে, তো আমি অল্প দিয়েছিলাম, তাতে কোনো কিন্তু খারাপ হয়নি, খেতে দারুণ টেস্ট হয়েছিল। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটুখানি টমেটো পেস্ট দিয়ে আবার ভালো করে ভাজা করে নিয়েছিলাম। অনেকেই জানেন না যে এটাকে শালগম বলে, আবার অনেকে এটাকে ওলকপিও বলে থাকে। তো এই যে গুঁড়োটা আমি আগেই বলেছি, গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এখন আমি দিয়ে দিলাম। তো এটা কিন্তু খেতে দারুণ লাগে। এটা আমি এর আগে ভাপাও করেছিলাম টিফিন বক্সে, এইভাবে সর্ষে পোস্ত দিয়ে ভাপা খেতেও ভালো লাগে। আর বাদাম বাটা, বাদাম বাটা আর কাজু বাদাম বাটা বাটাটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর এখানে এই মশলাটা দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে। এই যে সামান্য জল দিয়ে একটু ঢাকা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম। কষানোতেও কিন্তু সবজির টেস্ট বেরিয়ে আসে। তো এইভাবে একদম শুকিয়ে লাগা হয়ে আসবে, কড়াইতে যখন লেগে যাবে, একটু ভাজা হয়ে আসবে, তারপর কিন্তু আমি দিয়ে দেবো সেই যে সর্ষেটা আমি বেটে রেখেছি, পেস্ট করে রেখেছি, সর্ষেটা একটুখানি জল দিয়ে নিয়ে গুলিয়ে সর্ষের জল আমি দিই। এর আগেও আমি আমার রান্নায় দেখিয়েছিলাম আপনাদের যে আমি কিন্তু ডাইরেক্ট সর্ষে পোস্ত সব কিছু একবার দিয়ে দিই না, সর্ষের ওপরে জলটা আমি দিই, নিচে ছাবাটা আমি ফেলে দিই। তো এইভাবে এই যে ছাবাটা নিচে পড়ে থাকবে, একটু তো যাবেই সর্ষা, তো তাতে কোনো ক্ষতি হবে না। তো এইভাবে দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামানোর আগে কিন্তু অল্প চিনি আর একটুখানি ধনেপাতাও দিয়েছিলাম। এই যে ধনেপাতা দিয়ে, এই যে চিনি দিয়ে রান্নাটা আর একটুখানি ভালো করে কম আঁচে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। অসাধারণ হয়েছিল খেতে। এভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের আমার এই রেসিপিটা। ভালো রেসিপি দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। এরপরে আমি আমার শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম। কেমন হয়েছে? খুব ভালো, খাওয়া যাচ্ছে। এটা কিন্তু ওই যে শালগম বলে, যে শালগম, সেটা।